हेलो फ्रेंड्स, आज आमी आलू टमेटो दिए एक रेसिपि रान्ना करलाम। तो खूब भालो है खेते, किन्तु रुटिर संगे पराठार संगे अनेक टेस्ट लागे खेते। तो चलो किभाबे आमी रान्ना करलाम। এই যে আলুগুলোকে গুট গুট করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। তো আলুগুলো একটু ভাপিয়ে নিলে সবজিটা খেতে কিন্তু টেস্টটা আলাদা হয়, ভালো লাগে। তো অল্প করেই করছি ছেলের জন্য, যেহেতু আজ আমাদের মঙ্গলবার নিরামিষ ছিল। সবজি করেছিলাম, ছেলে সবজি খাবে না, আর আজ পনিরও বাড়িতে ছিল না, তাই ভাবলাম ওকে এটাই করে দিই। ও বললো আমাকে আলু সবজিটা করে দেবো। ও আবার এই সবজিটা খেতে ভীষণ ভালোবাসে। একটু আলুটা ভাপিয়ে নিয়ে তারপরে কড়া বসাই দিলাম, বসায় তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিলাম এখানে। তারপর তেজপাতা পাঁচফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে দিয়ে দিব একদম তোমার বয়েল করা আলুগুলো আর টমেটো। এখানে কিন্তু তোমার এই সবজিটার মধ্যে যদি মিনি টমেটোটা দেওয়া যায় না, ভীষণ ভালো লাগে। একটা মিনি টমেটো পাওয়া যায় যে টক টক লাগে, ভীষণ টেস্ট হয় সবজিটা খেতে। যেহেতু আমার মিনি টমেটো ছিল না, তাই বড় টমেটো দিয়ে আমি করব। তো নুন হলুদ দিয়ে তারপরে এই যে দেখো টমেটো, একটু আদাও দিতে হয়, কিন্তু আদা কুচিয়ে দিলাম, টমেটো ছোটো ছোটো করে কেটে দিলাম, কাঁচা লঙ্কা ফেলে দিলাম, দিয়ে একদম ভালো করে দেখো লাড়াচাড়া করে নিচ্ছি। লাড়াচাড়া করে নিয়ে যেহেতু বয়েল করাই আছে, তা বেশি টাইম লাগবে না রান্নাটা করতে, তা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম। ঢাকাটা দিলে ভালো হয়। তারপরে দেখো ঢাকাটা উঠিয়ে তারপরে লাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমার আলুগুলো তো এমনি একটু, আর কিন্তু একদম সিদ্ধ করে নেই, ভালো করে একটু ভাপিয়ে নিচ্ছিলাম। তো দেখো ভাজা ভাজা করে এই যে বয়েল হয়ে গেল আমার। তারপরে এখানে একটু এখন মশলা দিয়ে দেবো। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে দেবো এখানে। এগুলো দিয়ে এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাড়াচাড়া করে তারপরে এখানে দিব একটু গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপারটা একটু দিব। আর একটু ঝাল ঝাল হয় সবজিটা, কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়। আর ছেলে যেহেতু বড় হয়েছে, ও ঝাল খায়, তা ওই বলছে মা একটু ঝাল দিয়ে দিবে, তাই একটু ঝালটা দিয়ে দিলাম। আর এই সবজিটা কিন্তু ঝাল না হলে খেতে ভালো লাগে না, তাই একটু ঝাল ঝাল করে তারপর দেখো এই মশলাটা যেহেতু দিলাম, তার জন্য একটু গরম জল দিয়ে লাড়াচাড়া করে নিচ্ছি। জল দিয়ে যেহেতু মশলাটাকে আমি গুলিয়ে নিই, তা এমনি দিয়ে দিলাম। একটু জল দিয়ে লাড়াচাড়া করে ভালো করে সাঁতলে নিব ভালো করে মশলাটার সঙ্গে। তারপর আবার ফোটানো জল দেবো, যেহেতু আমি সব সবজিটা কিন্তু ফোটানো জলটাই ব্যবহার করি। ফোটানো জলটা সব সবজিটা দিলে কী হয়, সবজিটা পাঁচ ভাবটা লাগে না, ভালো হয় খেতে। তো এই যে দেখো এখানে ঝোল দিয়ে দিলাম, আমি কিন্তু ফোটানো জলে দিয়েছি এখানে। তো ঝোলগুলো দিয়ে লাড়াচাড়া করে নিয়ে সবজিটা কিন্তু গ্রেভি গ্রেভি হবে খেতে, কিন্তু এটা পরোটার সঙ্গে রুটির সঙ্গে জাস্ট ওয়াও লাগে, ওয়াও। তো ছেলে দুবেলা খেয়ে নেবে, ওর জন্যই বানাচ্ছি। তো ও ভাতের সঙ্গে খাবে, আবার রুটির সঙ্গে খাবে। তো এই যে সকালেই বানিয়ে নিয়েছিলাম সবজিটা, দেখো একদম গ্রেভি গ্রেভি করে দেখো করলাম একদম। আর টমেটোগুলো একদম ভালো করে গলে গেছে একদম দেখো। আর এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা। তো গরম মশলাগুলো দিয়ে তারপর আটটু দেরি হবে, গরম মশলা যে দিয়েছি তার জন্য আটটু লাড়াচাড়া করে নিব। তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো, অনেক দুর্দান্ত লাগে খেতে কিন্তু। আর যা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, কি রান্নাবান্না করবো, ইচ্ছেই করে রান্না করতে। আর এই গরমে কিন্তু ভিডিও এডিটিং করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, ফ্যান চালাতে পারি না ভিডিও এডিটিং করার সময়, ফ্যানের আওয়াজটা আসে, তাই না? তো অনেক কষ্ট হয়। তা তোমরা কিন্তু কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও। আর ভালো লাগলে থাকে লাইক কমেন্ট একটা অবশ্যই করবা, আর যদি আমার পেজটা নতুন হয়ে থাকে ফলো অবশ্যই করবা। তো দেখো এই যে সবজিটা আমার গ্রেভি গ্রেভি করে রান্নাটা করে নিলাম দেখো। তো এইভাবে আমার হয়ে গেল টমেটো আলু দিয়ে একটা সুন্দর রেসিপি। তো কীরকম হয়েছে আমার রান্নাটা অবশ্যই বলবা তোমরা। তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।